হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সাবজেক্ট রিভিউর দ্বিতীয় পর্ব নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো আজকের বিষয় হচ্ছে আইন বা ল। আইনকে বলা হয় রাজকীয় সাবজেক্ট। বলা হয়ে থাকে সে সমাজে বাস করা উচিত নয় যেখানে একজন আইনজীবীও নেই। দুটি পেশার মানুষ অন্যদেরকে সরাসরি সাহায্য করার সুযোগ পায়। একটি হচ্ছে একজন ডাক্তার এবং অন্যটি হচ্ছে একজন আইনজীবী। তো আপনি যদি মানুষকে সরাসরি সাহায্য করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ল। তো আইন পেশাটি শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে অন্যতম একটি সম্মানজনক পেশা। বাংলাদেশে আইনের যে কোর্সটি পড়ানো হয় সেটি হচ্ছে এলএলবি। এলএলবির পূর্ণরূপ হচ্ছে লিগাম ব্যাকালাউরেস। এটি একটি ল্যাটিন শব্দ। এলএলবির পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাস্টার্স, তাকে বলা হয় এলএলএম। তো চলুন দেখে আসি যে কোথায় কোথায় আমরা এলএলবি পড়তে পারি। তো বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার সুযোগ রয়েছে। এছাড়া বর্তমানে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও এলএলবি কোর্স চালু করা হয়েছে। তো আপনি যদি বাংলাদেশের আদালতে একজন অ্যাডভোকেট হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কী করতে হবে চলুন দেখি। সেক্ষেত্রে প্রথমে আপনাকে এলএলবি এবং এলএলএম পাশ করতে হবে। অতঃপর 10 বছর ধরে অভিজ্ঞ একজন আইনজীবীর অধীনে 6 মাস ধরে ইন্টার্নশিপ করতে হবে। সেই সময় আপনাকে কমপক্ষে 10টি রিয়েল কেস হ্যান্ডেল করতে হবে। এরপর আপনি বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। সেখানে আপনাকে 3টি পরীক্ষা দিতে হবে। প্রথম হচ্ছে এমসিকিউ, এরপর রিটেন এবং সবশেষে ভাইবা। যদি আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি রিটেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। রিটেন টেস্টে আপনাকে 4 ঘন্টা ব্যাপী পরীক্ষা দিতে হবে। রিটেন টেস্টে যদি আপনি পাশ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ভাইভাতে ডাকা হবে। এরপর যদি আপনি ভাইভাতেও পাশ করে যান, তখন বাংলাদেশ বার কাউন্সিল আপনাকে একজন বৈধ আইন চর্চাকারী হিসেবে স্বীকৃতি দিবে। এরপর আপনি অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশের যে কোনো আদালতে কাজ করতে পারেন। তো এরপর আসুন দেখি যে একজন আইনজীবী কোথায় কোথায় কাজ করতে পারে। প্রথমে হচ্ছে আমাদের সবার অন্যতম আকাঙ্ক্ষিত চাকরি বিসিএস। বিসিএস এর ক্ষেত্রে একজন লয়ার স্টুডেন্টের জন্য আলাদা করে সিট বরাদ্দ রয়েছে। এছাড়া আপনি ক্রমান্বয়ে সহকারী জজ হতে পারেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারেন। এছাড়া আপনি যদি শিক্ষকতা করতে চান, সেক্ষেত্রে আপনার সামনে বিশাল সুযোগ রয়েছে। আপনি যে কোনো পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করতে পারেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতেও এক জজ হিসাবে আপনি নিয়োগ পেতে পারেন। এছাড়া আপনি কাজ করতে পারেন গার্মেন্টস অডিতে, আপনি হতে পারেন সহকারী আইন সচিব। এছাড়া বাংলাদেশে বর্তমানে আইনজীবীদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি যে পেশাটি রয়েছে, মানে সবচেয়ে বড় সুযোগ রয়েছে যে ক্ষেত্রে কাজ করার, সেটি হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। বাংলাদেশে বর্তমানে প্রচুর সংখ্যক রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। এক্ষেত্রে তাদের প্রচুর আইনজীবী দরকার হয়, কারণ জমি জমা সংক্রান্ত কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এ সংক্রান্ত আইন জানতে হবে সঠিকভাবে এবং তা প্রয়োগ করতে হবে। তো জমি জমা সংক্রান্ত যে সকল ঝামেলার উদ্ভূত হয় তা সমাধান করতে অবশ্যই আইনজীবীর প্রয়োজন রয়েছে। সুতরাং এক্ষেত্রে বর্তমানে প্রচুর আইনজীবী কাজ করছেন। এছাড়া আপনি কাজ করতে পারেন পাবলিক প্রসিকিউটর হিসাবে। তাছাড়াও আপনি নিজস্বভাবে ল ফার্ম দিতে পারেন, সেখানে আপনি বিভিন্ন মানুষকে সাহায্য করতে পারেন। তো এগুলো ছিল আইন সংক্রান্ত জব ফিল্ডস। তো আপনি যদি সম্মানজনক একটি চাকরি করতে চান এবং একই সাথে মানুষকে সরাসরি সাহায্য করতে চান, তাহলে আইন পেশাটি আপনার জন্যই। তো আশা করি আপনারা আইন বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এর ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কেও আপনাদের পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো গুড বাই।